এভাবে তাকিয়ে থাকলে মুখে মশা মাছি ঢুকে যাবে, টেরও পাবে না। ছোটোখাটো একটা লজ্জা পেলাম। তারপর বাবা আসলো, উনি পিছনে গিয়ে বসলেন আর প্রেমা আমার সাথে। তারপর অফিসে গেলাম। বাবা সবাইকে ডেকে হলরুমে নিয়ে গেলেন। কি হতে যাচ্ছে কিছুই বুঝতেছি না। সবাই একসাথে বসলো, আমি আর প্রেমা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। আপনারা জানেন আমাদের কোম্পানি কিছুদিন ধরে একটা ক্রাইসিসের মধ্যে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ক্রাইসিস থেকে উঠতে পেরেছি। আর এর পিছনে একজনের হাত রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই, এই কোম্পানির সক্রিয় লিডার। আমারও মোটামুটি বয়স হয়েছে। সারা জীবন বাবাই এই কোম্পানি দেখাশোনা করেছে। এই অল্প কিছুদিন আমি দেখেছি। আমি মনে করি আমার থেকে জুয়েল ভালো দেখাশোনা করতে পারবে। যদি জুয়েল কোম্পানির দায়িত্বটা নেয় তাহলে আমি অন্তত শেষ বয়সে একটু রেস্ট নিতে পারবো। আজ থেকে এই কোম্পানির প্রধান আমি জুয়েলকেই ঘোষণা করলাম। জুয়েল, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের সফলতার পেছনে আমি ছাড়া অনেকেরই হাত রয়েছে। প্রথমত দাদু, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর আমার দুই বন্ধু যারা না থাকলে হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। ওরা 5 মাস চাকরি করে একটা টাকাও আমার থেকে নেয়নি। ধন্যবাদ ওদেরকে, ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কোম্পানির একজন কর্মকর্তা হয়ে থাকতে চাই। আসল মালিক বাবা আর প্রেমাই থাকবে, এরাও দেখাশোনা করবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর হাতে। আপনারাও নিজের মতো করে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। সবার সাথে হ্যান্ডশেক করে আমি আমার রুমে চলে গেলাম। একটু পর প্রেমা আসলো। আসতে পারি স্যার? জি ম্যাম, আসুন। আপনার অফিস, আপনি না আসলে কে আসবে? তারপরেও আমাদের বস আপনি, অনুমতি তো নেওয়া লাগে। কিছু বলবেন? এবার বাসায় চলো, সব তো হইছে। কিছুই হয়নি, এখানে অনেক কাজ। আবার কি? আপনাকে বউ সাজিয়ে নিজের বাসায় নিয়ে যেতে হবে। আর কত বাবার বাসায় থাকবেন? কি, আমি ফ্যানিতে চলে যাব নাকি? আমি কি একবারে বলেছি সে কথা? আব্বু আম্মুকে ঢাকায় নিয়ে আসবো। ও, তাহলে তো ভালোই। সবগুলো আব্বু আম্মু একসাথে থাকবো, আমরা সবাই একসাথে থাকতে পারবো। জি না, ওনারা আলাদা বাসায় থাকবে। আপনি আপনার হাজবেন্ডের সাথেই থাকবেন। আর মাঝে মধ্যে বাসায় বেড়াতে যাবেন। ও তাই? হুম। এত কষ্ট করার জন্য আপনাকে তো একটা উপহার দিতে হয়। কি উপহার? তেমন কিছু তো নিয়ে আসেনি, তবে এমন কিছু দেব যেটা এর আগে কেউ আপনাকে দেয়নি, অ্যান্ড আমিও কাউকে দেইনি। ও তাই নাকি? তা দেন দেখি আপনার সেই মহামূল্যবান উপহার। প্রেমা এদিক ওদিক তাকে আমার দিকে আসতে লাগলো। কি ব্যাপার, আপনি এত কাছে আসছেন কেন? উপহার নেবেন না? তাই বলে এত সামনে? এটা কিন্তু অফিস, কেউ দেখলে প্রবলেম হবে। প্রেমা অনবরত আসতেই লাগলো আর আমি পেছোতে লাগলাম। তারপর সে আমার কলা ধরে একটা টান দেয়। এমন সময় সানি এসে বলল, মে আই কাম ইন স্যার? প্রেমা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দেয়। যাক, বাঁচা গেল। প্রেমা হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। কি রে শালা, সবসময় রোমান্টিক মুডে থাকস কেন? কই দেখলি সব সময়? যাও একটা চান্স ছিল, তুই সেসব বরবাদ করে দিলি। বল কি হয়েছে? স্যার বলতেছে আজকে সবাইকে ছুটি দিয়ে দেওয়ার জন্য। এমনিতেই দিয়ে দেওয়ার চিন্তা মাথায় ছিল। বিকেল এক জায়গায় যাব। কোথায় যাবি? সেটা পরে দেখবি। আয়মান কই? স্যারের সাথে আছে। আচ্ছা চল। তারপর আমি